আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি হোমিওপ্যাথির খুবই গুরুত্বপূর্ণ ঔষধ ফসফরাসকে নিয়ে। ফসফরাস একটা চমৎকার ঔষধ, যা আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। তাহলে ঔষধের নাম ফসফরাস, সমনা, অন্য কি নাম বেশি না, দুইটা নামে এটা পরিচিত। একটা হলো ইউলু ফসফরাস, আরেকটা হলো রেড ফসফরাস। উৎস আমাদের ফসফরাস একটা খনিজ ঔষধ। প্রভাব বা পরীক্ষক একাধিক চিকিৎসক এটা প্রবীণ করেছে। এর মধ্যে অন্যতম হলো হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এরপরে লেখেন বা জানা নেন নেনিং, গলন, হেরিং, গ্রস, প্রোটার, স্টাফ। তবে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এটা জানলেই চলবে, কারণ এর থেকে আর বড় পরীক্ষক নাই, আছে। তো এটা জানার জন্য শুধু বললাম যে আরো কয়েকজন ব্যক্তি বা চিকিৎসক এটা পরীক্ষা করেছে। কাতরতা আমাদের ফসফরাস প্রধানত শীতকাতর, অর্থাৎ প্রথম শ্রেণীর শীতকাতর। আবার কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর গরম কাতর। বুঝছেন? এটা প্রধানত কি শীতকাতর, প্রথম শ্রেণী। আবার কিছু কিছু ক্ষেত্রে গরম কাতর পাওয়া যায়, যা দ্বিতীয় শ্রেণী। এখন আমি আলোচনা করব আমার উপর যে নির্ধারিত বিষয়, ফসফরাসের মনের কথা। এই ফসফরাসের মনের কথা আমি বিভিন্ন হোমিওপ্যাথি মনীষী বা চিকিৎসক যে তাদের বই থেকে সংগ্রহ করেছি 25টা লক্ষণ। এই 25টা লক্ষণ আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। মনোযোগ সহকারে যদি এটা আলোচনাটা শুনেন, আশা করি প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগবে। 1 নাম্বার, অত্যন্ত মিশুক, ফুর্তিবাজ, আবেগপ্রবণ, চঞ্চল এবং বাচাল প্রকৃতির। 1 নাম্বার লক্ষণটা খেয়াল করেন, অত্যন্ত মিশুক এবং ফুর্তিবাজ। আমাদের ফসফরাস আমরা অনেক সময় বলি এটা হিরো এবং হিরোইনদের ঔষধ, অর্থাৎ নায়ক নায়িকাদের ঔষধ। এই ফসফরাস রোগীটা দেখলে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ নায়ক নায়িকার মধ্যেই মনে হবে। তার চুলগুলা থাকবে রেশমি চুল, খুব সুন্দর সুন্দরী। এটা তাহলে 1 নাম্বার লক্ষণটা মনে থাকবে তো। 2 নাম্বার, অত্যন্ত বুদ্ধিমান। ফসফরাস কি বুদ্ধিমান। 3 নাম্বার, একা থাকতে পছন্দ করে না। ফসফরাস একা থাকতে পছন্দ করে না বা থাকতে পারে না। ওই যে প্রথমে আমি দেখলাম যে উনি অত্যন্ত মিশুক। ফসফরাসের সাথে নিজে গিয়ে কথা বলার প্রয়োজন হবে না, উনি নিজের থেকে এসে আপনার সাথে সঙ্গ দিবে, কথা বলবে, আলাপ আলোচনা করবে, পরিচিত হবে, অর্থাৎ মিশুক প্রকৃতি। এই জন্য সে একা থাকা পছন্দ করে না, একা থাকতে পারে না। 4 নাম্বার,
দয়া মায়া বেশি। ফসফরাসের দয়া এবং মায়া বেশি, অন্যের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। অন্যের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। নাম্বার 5, আমরা এর আগে জানলাম অত্যন্ত মিশুক, ফুর্তিবাজ, আবেগপ্রবণ। 5 নম্বরে দেখেন একটু ব্যতিক্রম হতে পারে, সহজে বিরক্ত হয়ে যায়। তার চরিত্রের মধ্যে এই লক্ষণটা আছে। 6 নম্বর, উৎকণ্ঠা, নিরানন্দপূর্ণ ভবিষ্যৎ চিন্তা। উৎকণ্ঠা, তার মধ্যে এই লক্ষণটা পাবেন, এবং নিরানন্দপূর্ণ ভবিষ্যৎ চিন্তা। 7 নম্বর, হঠাৎ চমকে ওঠার প্রবণতা। আপনি যখন রোগীলিপি করবেন এর মধ্যেও হয়তো এই লক্ষণটা পেয়ে যেতে পারেন, হঠাৎ চমকে উঠছে। এইটা তার মানসিক লক্ষণের মধ্যে একটা লক্ষণ, যে হঠাৎ চমকে ওঠার প্রবণতা। নাম্বার 8, একটা সুন্দর লক্ষণ, একটু খেয়াল করেন। এই ফসফরাসের মনে গোপনীয় বিষয় থাকে না, তার ভিতরে গোপন কিছু থাকে না। তার মনে যা আছে তা অন্যদের সাথে ভাগাভাগি করে নেয়। বুঝছেন? ফসফরাসের ভিতরে কোনো গোপন থাকে না। যখন আপনার সাথে মিশলো, কারণ সে তো মিশুক প্রকৃতি, কথা বলতে দেখবেন এমন বলা শুরু করছে, যা আছে আপনার একদিনের পরিচয় সব বলে ফেলছে। রোগীলিপি করতেছেন, রোগীলিপি করার সময় আমরা বলি যে আপনি যে সমস্যার জন্য আসছেন শুধু এটাই যে বলবেন তা না, আপনার যত দুঃখ, কষ্ট, যাতনা, ব্যথার কথা আছে, অসুবিধা আছে, আমরা সময় দিব, আমি সময় দিব, আপনি সব বললেন। আর যদি সে ফসফরাস হয়ে থাকে, এমনি তো সে কিছু মিশুক প্রকৃতি, বলবে ডাক্তার সাহেব, যাক আপনি যেহেতু একটা সুযোগ দিয়েছেন, যা আছে তার মনের ভিতর একেবারে ধরেন প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক হোক, সব খুলে বলে ফেলবে। এটা কি? ফসফরাস। 8 নাম্বার গেল না? 9 নাম্বার, এই ফসফরাস জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে। জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে। নাম্বার 10, একাকী থাকিবার সময় মৃত্যু ভয়। এমনি তো সে মিশুক প্রকৃতির, এই কারণে সে একা থাকে না। আবার যদিও সে কোনো কারণে একা থাকতে হয়, তার মধ্যে মৃত্যু ভয় কাজ করে। অর্থাৎ সে কোনোখানে বেড়াইতে গেল, তখন তো স্বাভাবিক, যদি ওই বাড়িতে তাকে থাকতে হয়, তাকে একাকে থাকতে হইলো, তার এই রাতটা ভালোভাবে ঘুম হবে না, সে ভয় পাবে, মৃত্যু ভয় কাজ করে। 11 নাম্বার, 11 নাম্বার লক্ষণটা খেয়াল করুন, অত্যাধিক কামভাব ও সঙ্গমেচ্ছা জন্মে। ফসফরাসের মধ্যে এটা স্বাভাবিক না, অত্যাধিক, অস্বাভাবিক কামভাব ও সঙ্গমেচ্ছা জন্মে, নির্লজ্জ ভাবে গুপ্ত স্থান দেখায় এবং নগ্ন হতে চায়। এটা তার পরিবার খুব অস্বস্তিতে পড়ে যায়, যে আমার ছেলে, মেয়ে অথবা পরিবারের যে হোক, এরকম তো ছিল না। ডাক্তারের কাছে ওরা বলবে, ডাক্তার সাহেব হয়তো তার
সামনেও যদি না বলে, বলবে ডাক্তার সাহেব এই একটা বিপদে আছে, সে তার লজ্জা শরম বলতে কিছু নাই, কিন্তু এরকম ছিল না। তাহলে তখন বুঝতে পারবে বা আমরা বুঝবো যে এটা ফসফরাস হইতে পারে। নাম্বার 12, বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, আরো ভয় যেন ঘরের কোণ হইতে কোনো কিছু বাহির হয়ে আসতেছে, ভয়ানক কিছু। কোথায় থেকে আসতেছে? ঘরের কোণ থেকে। রুগী বলবে এই দেখো দেখো এই কোণা দিয়ে কি বের হইতেছে। সে আতঙ্কিত থাকবে, ভয়ে থাকবে, ভয় পাবে এবং কাল্পনিক ভূত দেখতে পাবে। তাহলে ফসফরাসের মধ্যে ভয় আছে। ভয়টা কিসের? অন্ধকারের ভয়, বজ্রপাতের ভয়, আর হলো ওই যে কাল্পনিক ভূত। বিশেষ করে কোথায়? ঘরের কোণ থেকে। এটা সে নির্দিষ্ট করে বলবে ডাক্তার সাহেব কি যে হইলে আমি যখনই ঘরে একা থাকি দেখি ঘরের ওই কোণা থেকে ভয়ানক কিছু আসতেছে আমার দিকে, সে ভয় পায়। এই লক্ষণটা আমাদের ফসফরাসের মধ্যে থাকে। নাম্বার 13, মানসিক পরিশ্রম করতে চায় না বা কোনো প্রকার মানসিক কাজকর্ম করতে পারে না। নাম্বার 14, বিষণ্ণ হয়ে অশ্রুপাত করে অথবা অনিচ্ছিক ভাবে জুড়ে জুড়ে হাসতে থাকে। আমাদের এই ফসফরাসের চরিত্রের মধ্যে কি আছে? মানসিক লক্ষণে বিষণ্ণ হয়ে অশ্রুপাত করে অথবা তার উল্টাটা অনিচ্ছিক ভাবে জুড়ে জুড়ে হাসতে থাকে। নাম্বার 15, নিরাশ হয়ে পড়ে, ভাবে সে বুঝি মারা যাবে। এই লক্ষণটা অনেক সময় কি হয়? হতাশা নিরাশাগ্রস্ত হয়ে পড়ে আর সে ভাবে আমি তো মনে হয় বাঁচবো না, মারা যাবে। নাম্বার 16, 15 তো বললাম, 15 নাম্বার হলো নিরাশ হয়ে পড়ে এবং সে ভাবে সে বুঝি মারা যাবে। নাম্বার 16, মনমরা ভাবে থাকে, তার ফেস দেখলে বোঝা যাব তার মধ্যে মনে আনন্দ নাই, সুখ নাই, মনমরা ভাবে থাকে, শুধু অমঙ্গলজনক কিছু ঘটবে এই রকম আশঙ্কা করতে থাকে। তার ভবিষ্যতে কি অমঙ্গল কিছু ঘটবে এই নিয়ে সে আতঙ্কিত থাকে, আশঙ্কা করে। নাম্বার 17, অস্থিরতা বিদ্যমান। ফসফরাস হলো অস্থির প্রকৃতির, এক স্থানে এক মুহূর্ত চুপ করিয়া থাকিতে পারে না, অনবরত নড়াচড়া বা স্থান পরিবর্তন করতে থাকে। নাম্বার 18, পেটের মধ্যে খালি খালি ভাব। আসলে পেট খালি না, আহার করেছে, কিন্তু তার মানসিক অবস্থাটা এমন তার পেটটা মনে খালি। তাহলে কি পেটের মধ্যে খালি খালি ভাব। নাম্বার 19, চমৎকার একটা লক্ষণ মনে রাখবেন, এই ফসফরাসের অনুমান ক্ষমতা অসাধারণ। সে যে অনুমান করে তার যে এই ক্ষমতা অসাধারণ। কোনো কিছু বললে বাস্তবে মিলে না অনেক সময়। বুঝছেন বিষয়টা? এই ফসফরাস যখন অনুমান করে বাস্তব ক্ষেত্র বেশিরভাগ ক্ষেত্রে তার অনুমানটা মিলে যায়। এই লক্ষণটা আমি কম মেডিসিনের মধ্যে পেয়েছি যে অনুমান ক্ষমতা অসাধারণ ফসফরাস।
নাম্বার 20, যে পেশায় থাকুক না কেন ফসফরাস, যেই পেশায় থাকুক না কেন তাদের পেশায় সে অত্যন্ত সেরা। বুঝছেন নি? ফসফরাস যেই পেশায় জড়িত থাকুক, সে যেইটাই করুক, সে সফল। ফসফরাস। নাম্বার 21, চিকিৎসকের প্রতি বিশ্বাস এবং আস্থা অনেক বেশি। কার? ফসফরাসের চিকিৎসকের প্রতি। সে বলবে, ডাক্তার সাহেব, আমার বিশ্বাস, আমার আস্থা আছে, আপনার ওষুধ সেবন করলে আমি সুস্থ হব। অনেক মেডিসিন আমরা দেখছি না, টিকা ওষুধ খাইয়া বলে না, তারা আমার জোর করে আনছে, আমি সফল হব না, আমি মারা যাব, যেই রোগে আমার আক্রান্ত করছে আমি সুস্থ হব না। কিন্তু ফসফরাস এটা বলে না। ফসফরাস তার চিকিৎসকের প্রতি বিশ্বাস এবং আস্থা পরিপূর্ণভাবে থাকে। নাম্বার 22, ধীরে ধীরে উত্তর দেয়। তাকে যখন প্রশ্ন করা হয়, উত্তরগুলা কিভাবে দেয়? ধীরে ধীরে উত্তর দেয় এবং আলসের মতো নড়াচড়া করে। অলস যারা আছে, অলস প্রকৃতির মানুষেরা যেভাবে নড়াচড়া করে, ঠিক অনেক সময় ফসফরাসের মধ্যে এই লক্ষণটা থাকে। নাম্বার 23, উত্তেজনাপূর্ণ শিহরণ উদ্বেগকারী নাটক, উপন্যাস এবং ভৌতিক গল্প পড়তে ভালোবাসে। অর্থাৎ সেই যে গল্পের বই পড়ে, আপনি তার রিডিং রুমে গেলে দেখবেন এই ধরনের বই। অর্থাৎ কি? উত্তেজনাপূর্ণ শিহরণ উদ্বেগকারী নাটক, উপন্যাস, আবার বেশিরভাগ হলো ভৌতিক গল্প। এই ধরনের, ধরেন সে একটা কর্মকর্তা, কিন্তু তার বাসায় গিয়ে দেখবেন এই ধরনের বই তার মধ্যে আছে, গল্পের বই, ভৌতিক গল্পের বই, যেটা কিশোর কিশোরীরা বেশিরভাগে পড়ে। কিন্তু এই ফসফরাসের রোগী যেই বয়সেরই হোক, এই ধরনের গল্পের বই পড়তে পছন্দ করে। নাম্বার 24, কামের স্বপ্ন দেখে এবং যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। আমরা রোগীলিপি করার সময় একটা পর্যায়ে জিজ্ঞেস করি যে আমরা তো ঘুমের মধ্যে কম বেশি স্বপ্ন দেখি সবাই, আপনি দেখেন কিনা? তো এক এক রোগী এক এক ধরনের কথা বলে। তুজার রোগী বলে, ডাক্তার সাহেব, আমি মনে উইরা যাইতাছি, উইরা যাইতে গিয়ে বইরা যাইতাছি, অথবা মৃত মানুষ, আপনজন লাশ দেখি ভয় পাই। এক একজন এক এক ধরনের। কিন্তু ফসফরাস বলবে, ডাক্তার সাহেব, সবে তো বলে ফেললাম, লজ্জা রাইখা লাভ কি? আমি এই ধরনের, অর্থাৎ কামের স্বপ্ন দেখি এবং আমার উত্তেজনা বৃদ্ধি পায়। তাকে তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন দিস ইজ ফসফরাস। সর্বশেষ লক্ষণ, মানসিক লক্ষণ, আমার সংরক্ষিত 25 নাম্বার মানসিক লক্ষণটা হলো ফসফরাস খুব মার্জিত স্বভাবের, মার্জিত চরিত্রের। কারণ তার মধ্যে এখানে আমরা দেখলাম অনেক ভালো লক্ষণও আছে, আবার কিছু নেগেটিভ লক্ষণও দেখলাম, চরিত্রহীনের মতন দেখলাম, লক্ষণ পাইলাম না। কিন্তু সর্বশেষ কথাটা ভালোভাবে তার উপস্থাপন করলাম। ফসফরাস একটা মার্জিত স্বভাবের মানুষ হয়ে থাকে, তার স্বভাব চরিত্র মার্জিত স্বভাবের হয়ে থাকে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।